নমস্কার বন্ধুরা, যারা ফটোশপ শিখতে চান তাদের জন্য এই ভিডিওটি। একটি ভিডিওর মাধ্যমে কখনোই পুরো ফটোশপ শেখানো সম্ভব নয়, তাই আমি কয়েকটি ভাগে আপনাদের দেখাবো। প্রথম ভাগটি আজকে আপনাদের দেখাচ্ছি এবং পরবর্তী ভিডিওতে আপনারা দেখতে পাবেন ফটোশপের বিভিন্ন ধরনের কাজ। আজকে আমি দেখাবো কি করে পাসপোর্ট সাইজের রঙিন অথবা সাদা কালো ছবি তৈরি করবেন। সবার প্রথমে আমি ফটোশপটিকে ওপেন করে নিলাম। এরপর আমি ফাইলে যাব, ফাইলে গিয়ে ওপেনে ক্লিক করব। তারপর আমার যেখানে ফটোটি রাখা আছে সেই ফটোটিকে আমি সিলেক্ট করে ওপেন করে নেব। এরপর যে টুলটি আমি নিব সেটা হচ্ছে ক্রপ টুল। এই ক্রপ টুলের ছবিটি আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এই টুলটিকে আপনি বেছে নেবেন। এবার ক্রপ টুলের সাহায্যে ফটোটিকে ক্রপ করে নিব। আমার যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই আমি ক্রপ করে নেব। কিবোর্ড থেকে পর আমি সিলেক্ট করব পেন টুলটিকে। পেন টুলটি দিয়ে আমি ফটোর ব্যাকগ্রাউন্ডটিকে রিমুভ করব। দেখে নিন আমি কীভাবে ব্যাকগ্রাউন্ডটিকে রিমুভ করছি। পেন টুল দিয়ে পুরোপুরি সিলেকশন করার পর রাইট মাউস ক্লিক করে মেক সিলেকশনে ক্লিক করতে হবে, তারপর ওকে বাটনে ক্লিক করতে হবে। এরপর ব্যাকগ্রাউন্ড কালারটিকে সিলেক্ট করে নিয়ে কিবোর্ড থেকে ডিলিট বাটনটিকে প্রেস করলেই ফটোর ব্যাকগ্রাউন্ড পুরোপুরি পরিবর্তন হয়ে যাবে। ফাইলে ক্লিক করে নিউতে ক্লিক করতে হবে এবং সেখান থেকে 4x6 ইঞ্চি পেপার সিলেক্ট করে একটি নতুন পেজ খুলতে হবে। সবার উপরে থাকা মুভ টুলটিকে সিলেক্ট করে নেব এবং মুভ টুলটির সাহায্যে ফটোটিকে নতুন পেজে নিয়ে আসব। কিবোর্ড থেকে কন্ট্রোল টি প্রেস করব, তারপর শিফট প্রেস করে ফটোটিকে ছোট করে নেব যতটুকু আমার প্রয়োজন। শিফট প্রেস না করলে ফটোটি ছোট অথবা বড় হয়ে যেতে পারে, আকারের দিক থেকে ফ্ল্যাট হয়ে যেতে পারে। তাই যখনই ফটোকে একটি আকার দেওয়ার চেষ্টা করব তখন সব সময় শিফটটিকে প্রেস করে রাখব। কিবোর্ড থেকে অল্ট বাটনটি চেপে রেখে মাউস দিয়ে ফটোটিকে টানলেই ফটোটি আরেকটি কপি হয়ে যাবে। এভাবে আমরা আমাদের পছন্দ মতো যতগুলো কপি প্রয়োজন ততগুলি বানাতে পারবো।
এইবার ফটোটিকে প্রিন্ট দিতে হবে। প্রিন্ট দেওয়ার সময় একটা জিনিস মাথায় রাখতে হবে, প্রথমে যে মাপের কাগজটি নিয়েছিলাম প্রিন্ট দেওয়ার সময় ঠিক একই মাপের কাগজ নির্বাচন বা সিলেক্ট করতে হবে, তাহলেই প্রিন্টটি সঠিকভাবে আসবে।